নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা ওয়েস্ট বেঙ্গল এসএসসি জিডি 2025 বর্ডার ডিস্ট্রিক্টের সিআরপিএফ কাট অফ ফাইনাল সিলেকশন পেতে হলে কত নম্বর যেতে পারে। তো এ নিয়েই কিন্তু আজকে আমার মেনলি ভিডিওটি করা। তো তোমরা অবশ্যই দেখবে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এবছর কিন্তু কাট অফ কিন্তু অনেকটাই কম যাবে, কেননা দেখো তোমরা প্রশ্নের লেভেলটাও কিন্তু অনেক টাফ ছিল, আর ভ্যাকান্সিও কিন্তু অনেকটাই বেশি। তো এবছর কিন্তু ভ্যাকান্সির দুগুণা কিন্তু এবার ডেকেছে। তো তোমরা তাহলে আন্দাজ করে নাও যে কাটা কত আসতে পারে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমরা এখন দেখে নিই যে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের সিআরপিএফ কাট কত আসতে পারে। তো দেখে নাও, ফার্স্টে আমরা দেখে নিই ইউআরদের, ঠিক আছে? তো ইউআরদের জন্য কাট অফ থাকতে পারে 95 থেকে 100-র মধ্যে, ঠিক আছে, +-2। এসসিদের জন্য কাট অফ থাকতে পারে 90 থেকে 95-এর মধ্যে, +-2। আর ওবিসিদের জন্য থাকতে পারে কাট অফ 80 থেকে 85-র মধ্যে, যাদের নাম্বার আছে তোমরা কিন্তু একটা নিশ্চিত, ঠিক আছে। আর এসটিদের কাট অফ থাকতে পারে 95 থেকে 100-র মধ্যে। আর ইডাব্লিউএসদের থাকতে পারে কাট অফ 40 থেকে 45, ঠিক আছে। তবে মনে রেখো, এই কাট অফ কিন্তু ফাইনাল কাট অফ না, ঠিক আছে, জাস্ট একটা প্রেডিকশন, অর্থাৎ একটা এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে। বন্ধুরা, কাট আপ তো আমি বললাম, কিন্তু এটা কিন্তু একটু কম বেশিও কিন্তু হতে পারে, ঠিক আছে, 2-1 নাম্বার, ঠিক আছে। তো এই এই নাম্বার যাদের আছে তারা কিন্তু একদম সেফ জোনে রয়েছে। সিআরপিএফ এ যাদের ইচ্ছা আছে, সিআরপিএফ লাইনে যারা যেতে চাও, তাদের এই নাম্বার থাকলে কিন্তু চান্স রয়েছে এই বছর 2025 সালে। তো যাদের নাম্বার একটু কম আছে, তোমরাও কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই, তোমরাও মেডিকেল দিতে যাও। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদের কার কত নাম্বার আছে, অর্থাৎ স্কোর আছে, তোমরা কমেন্টে জানাও আমাকে, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো যে কেমন চান্স আছে, জাস্ট একটা এক্সপেক্টেড হবে, ঠিক আছে। আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।